বাবুকে পড়তে বসিয়েছি। তুমি লিখছো তো? লিখছে তো? এখানেও পড়তে বসেছে, এই যে এগুলো লিখছে, একা একা লিখেছে এগুলো। আর লিখছেও দুষ্টুমি করে। বাবা দন্তানো তো বাদ গেছে, এই তো দন্তানোটা বাদ গেছে। হ্যাঁ করে নাও, দন্তানোটা করে নাও। হয়েছে হয়েছে, সরি বলতে হবে না। দাও পেন্সিল দাও, পেন্সিলটা কই? দেখো এটা হয়ে গেছে, এটা এরকম দাগ হবে, এটা মুছে দাও। আর এরকমই আলু কেটে নিচ্ছি, চিকেন করবো। অল্প একটু চিকেন নিয়েছি, মা আর তোমার দাদা ভাই তো বাড়িতে নেই, ওই জন্য 500 মতো চিকেন নিয়েছি, যে আমাদের দুজনের জন্য। মানে দুজন বলতে 3জন খাবো, আমি, আমার ছেলে আর আমার ভাসুর। 3জনের জন্য 500 মতো চিকেন নিয়েছি। একটুখানি মেঠে নিয়েছি আমার জন্য। এই যে এই চিকেনটা আমাদের জন্য করবো। আর এদিকে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে। এদিকে পেঁয়াজ টিয়াজ সব কেটে নেবো, কেটে নিয়ে রান্না বান্না করবো। আর তুমি লিখে নাও। আর আমার শরীরটা অতটা ভালো নেই, যে ছোট ভ্যাকসিন দিয়েছি, ঠোঁটটা প্রচুর ফেটে আছে, আর গলাটা বারবার শুকিয়ে আসছে, কেন জানি না। আর মুখগুলোর অবস্থা দেখতে হচ্ছে, শরীরটা একটু ভালো নেই, পেটে গুলো একটু ব্যথা করছে। বনু হবে তো? হ্যাঁ বনু হবে, যাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি সব কাজ। তো দেখো ভাতটা কমপ্লিট হয়ে গেছে, আর ছেলে পড়াও কমপ্লিট, ও উঠে চলে গেছে মাদের বাড়িতে খেলা করতে। এখানে একটু দুষ্টুমি করলো, উনুন টুনুন ভিজিয়ে দিয়ে চলে গেছে। আর আমি এদিকে দেখো আলু ফেলে দিয়ে একটু জল লেগেছে, কিন্তু আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। মশলাপাতি নিয়ে চলে এসছে, আর এখানে আলুটা ভেজে নিচ্ছি। উনুনটাকে একটু আস্তে দিয়েছি, কারণ প্রচুর জোরে জোরে জ্বলছিল, ওই কারণে। এবার গোটা জিরে গোটা গরম মশলা দিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো। পাশে মাংসের জন্য 4টে পেঁয়াজ নিয়ে একটু বড় বড়। পেঁয়াজ একটু অল্পই খাই, তো এই কারণে পেঁয়াজটা নিয়েছি অল্প করে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে লাল লাল করে এবার দিয়ে দেবো আদা রসুন লবণ হলুদ লঙ্কার গুঁড়ো। আর এইখানে একটু ঝালটা কম খেতে হবে, আমি ঝালটা একটু কম খাই। পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হবে। তো দেখো পেঁয়াজটা ভাজা কমপ্লিট হয়ে গেছে লাল লাল করে। এবার দিয়ে দেবো আদা রসুন, তেলও ছেড়েছে, দেখেছো? প্রথমে অল্প করে তেল দিয়েছিলাম, তারপর দেখো তেল ছেড়েছি পেঁয়াজটা ভাজার পরে। তো এবার আদা রসুনটা দিয়ে দেবো, দিয়ে কষাবো কিছুক্ষণ, কষিয়ে তারপর লবণ হলুদ মশলা টশলা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দেবো, দিয়ে ভালোভাবে কষাবো। কষানোর পরে চিকেনটা দেবো। তা আমি এদিকে কষাচ্ছি, ওদিকে আমার ভাসুর বলছে ভালো করে কষা, খাবো খাবো, সাইড দিয়ে টিটকারি মারছে। তো এদিকে উনুনটাও দেখো আস্তে আস্তে জ্বলছে। আমি কাঠটাও একটা করে কাঠ দিয়েছি যাতে তলা না ধরে যায়, ওই কারণে আস্তে আস্তে জ্বলছে। তো এবার লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ দেবো, একটু নেড়ে চেড়ে। এদিকে হলুদ দিয়ে দিচ্ছে। তো এবার হলুদ গুঁড়ো এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে দিয়ে সুন্দরভাবে কষিয়ে হালকা করে একটু জল দেবো। যখন তেলটা ছেড়ে দেবে আস্তে আস্তে কষাতে কষাতে, তখন চিকেনটা দেবো। এদিকে দেখো লঙ্কার গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, আর
সংসারে কাজ করতে করতে পাগলা হয়ে যাচ্ছি। কত কাজ থাকে, দুপুর টাইমটা রান্না বান্না, জল ভরা, কত কি কাজ করতে করতে পাগল হয়ে যাবো। ছেলেকে পড়া ছিল, ও তো চলে গেল 2 দিন বাড়িতে, ওর পড়া কমপ্লিট। তো এদিকে হালকা করে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। মশলাটা কষানোটাই মেন চিকেনে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা দেবো। চিকেনটাকে আমি সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম সাইডে। আর চিকেনটা তোমার দাদাভাই বেশিই খেতে ভালোবাসে, কিন্তু ও আজকে ঘরে নেই, ও এলে সন্ধেবেলা পাবে। আর এখন ওর একটু জন্ডিস মতো হয়েছে, হালকা জন্ডিস ধরা পড়েছে। তো তেল মশলা খুব কম খাচ্ছে, ওর কারণে মাংস টাংস খুব কম বানানো হচ্ছে বাড়িতে। নাহলে ও এতটা পরিমাণে চিকেন খেতে ভালোবাসে কী বলবো। তো এই যে চিকেনগুলো সব দিয়ে দিলাম, এবার কষিয়ে নেবো ভালোভাবে। আর আলুগুলো তো ভাজা আছে, চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপর জল দিয়ে দেবো। দেখো কত সুন্দর লাগছে চিকেনটাকে কষাতে, কি সুন্দর একটা কালার এসছে। তো চলো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, তারপরে আলুটা দেবো। এবার আলুটা দিয়ে দেবো, কষানো হয়ে গেছে একটু হালকা করে চিকেনটা। তো এবার আলুটা দিয়ে দেবো। আর পাশ দিয়ে ছেলে আর ছেলের বাবা এত কথা বলছে, আমি ভয়েস দেওয়ার টাইমে ওদেরকে বারণ করেছি আমি ভয়েস দিচ্ছি, কথা বলবে না, তারপরেও কথা বলছে। এবার ভালোভাবে চিকেন আর আলুটাকে সুন্দরভাবে কষিয়ে নেবো। আর যদি তোমার দাদাভাই আজকে বাড়িতে থাকতো তাহলে এই কষার জন্য পাগলা করে দিত। চিকেন কষা দাও না একটা, চিকেন কষা দাও না একটা, এরকম করে পাগলা করে দিত। একটু খেতে ভালোবাসে টিকেনগুলো, তো এই কারণে সব কিছুতেই বায়না করে বাচ্চাদের মতো আজও। তো ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিতে হবে, না হলে কাঁচা কাঁচা থেকে যাবে। তো চলো না কমপ্লিট, শুধু তো মাংস করেছি। এই যে শরীরটা ভালো লাগছিল না বলে মাংসের ঝোল করে নিয়েছি, গরম গরম লাগিয়েছি। আর এদিকে দেখো ফেস প্যাক একটু মাখলাম, অনেকদিন পরে স্কিন কেয়ার করা হয় না, মুখ টুকগুলো কী অবস্থা হয়েছিল, কারণ একটু ফেস প্যাক মাখলাম। এবার স্নান করবো, এদিকে জল রেখে এসেছি, স্নান করবো। তো চলো স্নান টান করে নিই, জল টল পড়তে হবে, 12টা বাজে, আবার পুজো টুজো দিতে হবে। তোমার দাদাভাইকে একটু ফোন করবো, কোথায় আছি দেখবো। তো দুপুরবেলা দেখো খেয়ে দিয়ে এই যে শুয়ে পড়েছি। আর শুয়ে আসি, এদিকে মহারানী ঘুমাচ্ছেন, দেখুন কিভাবে ও ওর মতো ঘুমাচ্ছে। এদিকে আমার ভাসুর সোফায় শুয়ে শুয়ে ফোন কাটছে। আর এতটা পরিমাণে আমার হাতটা জ্বালা করছে যে এই জায়গাটা পুড়ে গেছে, তো জ্বালার কারণে ঠিকমতো আমি শুতেই পারছিলাম না। আর এদিকে এদিকে আমার ছেলে এমনভাবে আওয়াজ করেছে, মহারানী উঠে গেছে ঘুম দিয়ে, উঠে গিয়ে দেখছে কে কোথায় আওয়াজ করছে, কে কোথায় যাচ্ছে, এইগুলো লক্ষ্য শুধু। আর বাইরের দিকে গিয়ে দেখছে সুযোগ টুযোগ পায় কি বাইরে বেরোনো, ও শুধু দুষ্টুমি আর বাইরে বেরোনো, এটুকুই হচ্ছে ওর কাজ। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব, টাটা।